Assalamu alaikum wa rahmatullah. Dear viewers and learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic. Today's topic, preposition board questions. Today I want to clarify two board question prepositions. Sylhet Board 2017, Barishal Board 2017. Let's get started and enjoy the class. আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা প্রশ্ন করি, তো বলো তো দেখি উত্তর পারো কিনা। উই শুড অ্যাবাইড ড্যাশ আল্লাহ। উই শুড অ্যাবাইড ড্যাশ আল্লাহ কি হবে এখানে? ইয়েস, ইতিমধ্যে তারা অনেকে হয়তো বুঝে গেছে এরপরে কি প্রিপোজিশন দিলে সেটি কারেক্ট হবে। অ্যাবাইড বাই মানে কি মেনে চলা, আমাদের আল্লাহকে মেনে চলা উচিত। তাহলে এখানে দেখো অ্যাবাইডের পরে মেনে চলা অর্থে আমরা এই বাই প্রিপোজিশনই নিতে পারবো, অন্য কোনো প্রিপোজিশন নিয়ে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ঠিক এই কোশ্চেন নাম্বার 2 অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই প্রিপোজিশন চ্যাপ্টারটি আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে জানতে হবে। এই কোশ্চেন নাম্বার 2 অথবা শর্ট সিলেবাসে যারা যে সমস্ত ভাই বোন পরীক্ষার্থী দিবে 2022 সালে, তাদের জন্য এটি সমান্তরালভাবে গুরুত্বপূর্ণ, এটা একই থাকবে। এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টারটি তোমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে অর্থ সহকারে বুঝে বুঝে তোমাদের পড়তে হবে। এটা যদি বারবার পড়ো তাহলে এই জায়গাতে কোশ্চেন নাম্বার 2 তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর মিনিং অফ এ সেন্টেন্স অর্থাৎ একটি বাক্যের অর্থ বুঝে তোমাকে বসাতে হবে। যেমন দ্য বুক অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে ওয়ানটা কি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না? ঠিক এইভাবে তোমাদের একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন অ্যাবাইড বাই, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর বইটির টেবিলের উপরে দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়। তো এই দুটি বিষয় তোমাকে অ্যাপ্লাই করে এই কোশ্চেন নাম্বার 2 এর যে প্রশ্ন এবং গ্যাপগুলি রয়েছে পূর্ণ করতে হবে। চলো আমরা শুরু করি। এখন আমি তোমাদের সামনে দুটি বোর্ড নিয়ে কথা বলবো, একটা হচ্ছে সিলেট বোর্ড 2017 আর একটা হচ্ছে বরিশাল বোর্ড 2017। প্রথমে আমরা সিলেট বোর্ড 2017 সাল নিয়ে কথা বলবো। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন, পয়েন্ট 5 গুণ 10 = 5। I caught sight of him while crossing the road. I caught sight of him while crossing the road, মানে যখন রোডটা ক্রসিং করতেছিলাম তখন আমি তার দৃষ্টির মধ্যে পড়েছিলাম। I tried to talk to him, আমি তার সাথে কথা বলতে চেয়েছিলাম। talk to, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। talk to অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, talk to him but he was in a hurry, কিন্তু তার খুব তাড়া ছিল। আমি তার সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু তার খুব তাড়া ছিল। He was one of my best friends. He was one of my best friends, সে আমার ছিল সবচেয়ে ভালো বন্ধু। Both of us, আমাদের উভয়ই, স্টাডিড অধ্যবসায় করেছিলাম অ্যাট দ্য সেম স্কুল, একই স্কুলে। I had an intimacy, আমার ঘনিষ্ঠতা ছিল উইথ হিম, তার সাথে। Both of us, আমাদের উভয়ই গট সেপারেটেড, বিচ্ছিন্ন হয়েছিলাম ফ্রম ইচ আদার, একে অপর থেকে, আফটার দ্য কমপ্লিশন অফ এসএসসি এক্সামিনেশন, অর্থাৎ এসএসসি এক্সামিনেশন পরে আমরা একে অপর থেকে আলাদা হয়ে গেছিলাম। দো মাই হার্ট ব্লিডস ফর হিম, যদিও আমার হৃদয় তার জন্য কী হয়, রক্তক্ষরণ হয়, মানে কষ্ট পায়। আই হার্ডলি মিট উইথ হিম, আমি তার সাথে খুব কমই সাক্ষাৎ করতে পারি। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই পৃথিবীর নিয়ম। দেখো বন্ধু, ছোট্ট প্যাসেজ কিন্তু কত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রেখেছে আসলে। কট সাইট অফ, টক টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওয়াজ ইন এ হারি অ্যাপ্রোপ্রিয়েট নয়। তারপরে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, এটা অর্থের উপর ভিত্তি করে, স্টাডিড অ্যাট, ওকে। তারপর ইন্টিমেসি উইথ হিম, সেপারেটেড ফ্রম, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কমপ্লিশন অফ, তার ব্লিডস ফর হিম, মিট উইথ, এটা কিছুটা তোমার বাক্যের অর্থের উপর ভিত্তি করে হয়েছে আসলে। তাহলে আমরা সিলেট বোর্ড 2017 সালের প্রশ্ন নিয়ে দেখলাম। এবার আমরা দেখব বরিশাল বোর্ড 2017 সাল কি বলছে এখানে দেখি। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। আই অ্যাম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, আমি তোমার চিঠি পেয়ে আনন্দিত। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো। অ্যাবাউট দ্য পিকনিক, বনভোজন সম্পর্কে, দ্যাট উই মেড, যেটা আমরা মানে করেছিলাম আর কি। তাহলে এখানে খেয়াল করো যে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক, এখানে ফুল স্টপ হবে না। অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই মেড, আই অ্যাম নাও রাইটিং, এখন আমি লিখছি, টু ইউ, তোমাকে, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে। ইট ওয়াজ উইন্টার ভ্যাকেশন, এটা ছিল শীতের ছুটি। আবার কলেজ ওয়াজ ক্লোজড, আমাদের কলেজ বন্ধ ছিল। আই উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, আমি
কিছু বন্ধুর সাথে অ্যারেঞ্জ পিকনিক, একটা বনভোজন আয়োজন করেছিলাম। উই সিলেক্টেড সোনারগাঁ, আমরা সোনারগাঁকে নির্বাচন করেছিলাম ফর দ্য পিকনিক স্পট, পিকনিক স্পটের জন্য। ইট ইজ সাম 20 miles ফ্রম ঢাকা, ইট ইজ 20 miles ফ্রম ঢাকা, এটা ঢাকা থেকে 20 মাইল দূরে। উই গট ইনটু দ্য বাস, আমরা বাসে উঠেছিলাম। গট ইনটু, এটা প্রিপোজিশন অ্যাট অ্যাবাউট 9 AM, 9টার দিকে, সকাল 9টার দিকে। উইথ অল নেসেসারি ইউটেন্সিলস, সকল প্রকার প্রয়োজনীয় যে তোমার আসবাবপত্র ছিল সব নিয়ে উঠেছিলাম। অ্যান্ড ম্যাটেরিয়ালস, আফটার রিচিং সোনারগাঁ, সোনারগাঁয়ে পৌঁছার পর উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের নাস্তা শেষ করলাম। অ্যাট অ্যাবাউট 9:30 AM, সকাল 9:30টায়। উই ডিড নট টেক অ্যানি কুক উইথ আস, উই ডিড নট টেক অ্যানি কুক উইথ আস, আমাদের সাথে কোনো খাবার আর নিই নাই। টেক অ্যানি কুক উইথ আস, ওকে। তাহলে দেখো বন্ধুরা, বরিশাল বোর্ড 2017 সালে কত সুন্দর একটি প্যাসেজ দিয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ পর্যন্ত আমরা দুটি বোর্ড নিয়ে কথা বললাম, একটি হচ্ছে তোমার সিলেট বোর্ড 2017, আর একটা হচ্ছে বরিশাল বোর্ড 2017। আশা করছি তোমরা এটা প্র্যাকটিস করবে, এবং তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I'll try my best to provide your question answer. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.